ফুলকপির ডাঁটা তো আমরা সবাই ফেলে দিই প্রায়, তো সেই ডাঁটাগুলো ফেলে না দিয়ে সেটা দিয়ে যদি একটা চটজলদি কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায় প্রথম পাতে খাওয়ার মতো, তাহলে কেমন হয়? তাহলে তো খুবই ভালো হয়, তাই না? নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অত্যন্ত সহজ রেসিপি। সেটা হলো ফুলকপির ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটি চচ্চড়িও বলতে পারো। তো এটা আমার বাবা খুব খেতে ভালোবাসেন, তাই জন্য করলাম। তো প্রথমে আমি কি করলাম, ফুলকপির যে একদম কচি যে ডাঁটা হয় সেটাকে সরু সরু করে কেটে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। সেটা হচ্ছে 2 চামচ সর্ষের পাউডার, অল্প সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে একটা দেখো আমি আর সামান্য একটু জল দিয়ে এই ঠিক এই রকম একটা এই কনসিস্টেন্সির একটা পেস্ট তৈরি করে নিতে হবে। নিয়ে এবার পেস্টটা বানিয়ে রাখলাম ওদিকে। আবার আমি ভাজার দিকে চলে যাব। তো ডাঁটাগুলো দেখো সামান্য একটু ভাজা ভাজা হয়েছে। তো এই অবস্থায় একটু অল্প নুন দিয়ে দেবো। দিয়ে আর একটু যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কি করব, ওই যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সর্ষে পাউডার দিয়ে, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। এবং দিয়ে আর এই যে বাটিটায় পেস্টটা বানিয়েছিলাম, বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে ওই জল মানে বাটির ওই জল ধোয়াটা আবার দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে এবার আরেকটু চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ পরে দেখবো ডাঁটাগুলো মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরেই ভাজা হচ্ছে এটা। তো যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা পুরোপুরি মরে গেছে ওর মধ্যেই, দিয়ে একদম মাখা মাখা যখন হয়ে যাবে, তখন একটা বাটির মধ্যে ঢেলে উপর থেকে সামান্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে যদি এটা পরিবেশন করা যায়, তো প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা একবার বানিয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।